মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি আমার পরিবার সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো সবাইকে শুভ নববর্ষ। তানভি, শুভ নববর্ষ বলে দাও। পঙ্কা, নববর্ষ বলে দাও। শুভ নববর্ষ। ঠিক আছে, তানভির দাদা শুভ নববর্ষ বলে দিয়েছে। তো আজকে সবাইকে শুভ নববর্ষ বলে দিনটা শুরু করছি। তো আজকে আমরা কি করি তোমরা দেখো। হয়ে গেছে, তানভিকে ব্রেকফাস্ট করাতে হবে। তো তানভিকে আমি যে হোমমেড সেরেলাক বানিয়েছি তার মধ্যে একটা সেরেলাক আমি ওকে এখন ওটা ফুটিয়ে খাওয়াতে হবে। তো ওটা আমি ফুটিয়ে ওকে খাওয়াবো ফর্মুলা মিল্ক দিয়ে। তানভিকে আজকে সকালে আমি ওটসের গুঁড়ো যেটা আছে সেটাই ফুটিয়ে ওকে ব্রেকফাস্ট করাবো। তোমরা বাচ্চাদের ওটস খাওয়াতে পারো, ওটস কিন্তু খুব ভালো, ওটসে অনেক গুণ আছে, তোমরা বাচ্চাদের খাওয়াতে পারো। এটা ফুটিয়ে খায়, তানভিও এটা ভালো খায়। তো এইটা ওটসটা না তোমরা একটু কলা দিয়ে অল্প একটু কলা ম্যাশ করে দুধের সাথে খাওয়াতে পারো। আমি এখন তানভিকে কলাটা দিইনি, এমনি শুধু শুধু কলা খাইছি, বাট ওটা ওটসের সাথে দিয়ে নিয়ে দেবো। খাওয়ালে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো তানভি ওটসটা বেশ ভালোই খাচ্ছে, ওকে সকালে ব্রেকফাস্টে এটা আমি দিই, ঘুরিয়ে ফিরিয়ে দিই, কোনো দিন বিকালে দিই, কোনো দিন সকালে। তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের খাবার ঘুরিয়ে ফিরিয়ে খাবে, আর এক খাবার ওদের কিন্তু খেতে ভালো লাগে না। আর এমনভাবে খাবারটা খাবে যারা ওরা খাবারটা কেন ঘৃণা না করে বা খাবারটা খেতে ভয় না পায়, ওদের ভালোবেসে খাওয়াবে। যেটুখানি খায় সেটুখানি কিন্তু ওদের গায়ে লাগবে, জোর করে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। এতে ওরা বমি করে ফেলে, বমি করলে কিন্তু ওদের শরীরটা অনেকটা খারাপ হয়ে পড়ে, আর গরমে অনেকটা কষ্ট হয়। দরকার বলে অল্প করে খাবে, বারে বারে খাওয়াবে, এতে ওদের গায়েও লাগবে, ওদের শরীরটাও ভালো থাকবে। তো যাই হোক, তানভিকে খাইয়ে দেয়, আমি ফ্রেশ করে জামা কাপড় চেঞ্জ করে দাদার সাথে ঘুরতে বেরিয়ে গেছে। তো আমি এই যে ঘরের অবস্থা আমার এরকম, তো ঘরের কাজ করে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখতেই পেলে আমার ঘরের অবস্থা কি। আর ছোটো বেবি থাকলে কিন্তু ঘর আগে ক্লিন করা উচিত, মানে ওরা যে ঘরটায় থাকে আমি সবসময় ঘর ক্লিন করে রাখি। সবসময় আমি কী করি, জামা কাপড় যেটুখানি থাকে বাইরে সেটুখানি গুছিয়ে ডেটল জল দিয়ে সমস্ত কিছু মুছে নিই, এতে ভাইরাসটা কেটে যায়। তো এই যে ব্রেকফাস্ট করে নিলাম আমি, আর সকালের চিজ পাস্তা করেছিলাম সেটাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তানভির খাবারের সময় হয়ে গেছে, তো ওর খাবারটা বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত। খিচুড়ি দুদিন ধরে দিচ্ছি না, কারণ গরম খুব পড়েছে, খিচুড়ি খেলে ওদের আরও কষ্ট হতে পারে। তো এইভাবে সেদ্ধ ভাত করে নিয়েছি, সেটাই আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে খাবার খুবই কম খাওয়াই, এতে কিন্তু ওদের কোনো গায়ে লাগে না। এইভাবে খাওয়ালে কিন্তু ওদের শরীরে অনেক শরীরের জন্য খুব ভালো, আর ওদের অভ্যাসটা ভালো থাকে। নাহলে বড় হলে কিন্তু ওরা খাবার গিলে খেতে পারে না। তো আমি তানভিকে জোর জবরদস্তি খাওয়াই না, ও যেটুখানি খায় সেটুখানি আমি ওকে খাওয়াই। তো দেখো, আজকে আমি না ওকে স্নান করার আগে খাবারটা খাইয়ে দিয়েছি, কারণ ও অনেকক্ষণ ঘুমিয়েছিল, ওর খিদে পেয়ে গেছিলো। আজকে লেবুর রসও খাওয়াইনি, লেবুর রস খাওয়ালে স্নান করার আগে লেবুর রস খাইয়ে দিই, তারপর আমি ওকে খাবারটা খাইয়ে দিই। আজকে লেবুর রস খাইনি বলে খাবারটা আগে খাইয়ে দিয়েছি। আর লেবু কোনো ফল খাওয়ালে কিন্তু অবশ্যই 12টার আগে খাওয়ানোর চেষ্টা করো, 12টার পরে কিন্তু বাচ্চাদের কোনো দিন ফল খাওয়াতে নেই। তো দেখো, আমি স্নান করে আস্তে আস্তে তানভি দেখি ঘুম থেকে উঠে গেছে। তো আমার স্নান করতে আজকে লেট হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো। তোকে 4টের সময় একবার খাবার খাইয়ে দিলাম। সময়ও কিন্তু আমি ঘরের তৈরি সেরেলাক্সটাই খাইয়েছিলাম। তো ওটা খাইয়ে দিতে দিতে সন্ধে হয়ে গেছিলো, আর বেশি ভিডিও করতে পারিনি, একটু টায়ার্ডও ছিলাম। তো সন্ধেবেলা ওকে যে বাদামের গুঁড়ো মাখানা যেটা আছে সেটা ফুটিয়ে দুধের সাথে খাইয়ে দিলাম। এটা আমি বিকেল করেই খাওয়াই, কারণ এটা সকালেও দিই না, রাতেও দিই না, যেহেতু বাদাম থাকে এর মধ্যে। তো ঠাম্মি ওকে খাইয়ে দিল। এটা সোজা রাত্রিরে চলে এসেছি, কারণ আমি না মাঝখানের কোনো ভিডিওই নিতে পারিনি, রাতের খাবারটা ওকে খাইয়ে দিলাম। তো রাতে খাওয়ানোর পরে কিন্তু, রাতে হোক দিন হোক, বাচ্চাদের খাওয়ানোর পরে কিন্তু আগে হজম তোলাবে, মানে খেলতে দেবে ওদেরকে, ওরা খেলে ঠেলে তারপরে ওদের রাতে ঘুম পড়াবে, নাহলে ওদের হজম হয় না কিন্তু।